শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা সকলেই কেমন আছেন একটু কমেন্ট করে জানায়েন। আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে রৌদ্র ভাব দেখা যাইতেছে আর কি, রৌদ্রের। তবে জানি না আপনার বাকি বেলাটুকু কিভাবে যায়। মিঠুর লাগে সাধু বাও করতেছে আর কি। মিঠু কতটা খুশি। আচ্ছা, কোনে যাচ্ছেন? হঠাৎ দিন পরে এই অত না শেষ করে সরলে ওলা, হ্যাঁ মাড়ি গায়ে শেষ করতে, হ্যাঁ মাটি মাটি করতে গাইছ রে? মাটি গায়ে হেড বসে আছে। আয়া এই সীমারে ধর, সীমারে ধর, সীমা এই তোর মাসে দেখ উঠতেছে। সীমারে ধরতেছে। হ্যাঁ দুধ দে দুধ দে দুধ দে। তোরে ডুস দিতে আছে। আয় আয় ইন্দা ইন্দা আয় 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 আম্বা না বল এর মুখটা হইব ভূতা। না এর মা হয়েছে ইয়ো লাম্ফা। এই দিল দিল এটা ই করে আর কি, দুষ্টামি করে। দুধ দে দুধ দে দুধ দে। সকালবেলা রৌদ্রের মধ্যে বসে আসি মা আপনার ঠানকনির কথা তুলতেছে আর কি। কয়েকটা দুব্বা লইয়া ঠানকনি খাতা দিছে, খাইলে রসটা ভালো হয়, শরীরের উপকার হয়, শক্তি হয় আর কি। ও ভ্যাংদা শুধু সবটাই যেতে যেতে দিদি কোনি ব্যাংক পাওয়া যায়, কোনি ব্যাংকের অভাব নেই। লতে বইয়েছে এই গাছের মতো কাটা দিয়েছে দুধে এই দুইটাই। হ্যাঁ কইছে একটু আড়াচুরি করে গা তো দিনও ঘুমায় না, দিনও ঘুমায় না, বইয়ে থেকেও একটু আড়াচুরি করবা, তেলে থাকবে যে শরীর ভালো লাগবে। দিনও ঘুমাইলে তোমার মনে করো যে রাত্রে ঘরে ঘুমাইতে না, একটু আটটিয়াও গা, আর একটু আটটিয়াও গা। কইছিলাম না কাটতে আলবো। তুমি একটা কষ্ট মষ্ট করে একটা আমলা কিনে কম দামের মধ্যে
এই না তো পাপড় নষ্ট হয়ে ইংরে খাইতে কতদিন ধরে সিলাইতে টাঙ্গার লাগে এবার কাগজ বতন যায় একই কাটতে হেঁটে ফুলা মানে আমার তোমার দেশের তোমার ঈশা অর্ক মেহের কাগজ করি না আল্লাহর দাম কত টিয়া লাগবো 2000 টিয়া দিতে না 2000 টিয়া দেওয়ার তোমার আনলাম না একটু সময় মাছটা দাও একটু ইয়ে যেতেছে এই মাছটা ভালো ভালো কাগজটি সিরিয়াস কুসা লাগবে ফুলা হলে উঠতেছে উঠতাছে ডাকতেছ লাগবিস আজকে ঈশার অঙ্ক পরীক্ষা ঈশার তুমিও তো দেখো আমিও তো যাই একটু পরে ঈশার হলো যে 2টা থেকে আবার কত 10টা থেকে অঙ্ক পরীক্ষা আজকে শেষ আর ঈশারটা বেরিয়ে আছে ঈশারটা বিশেষ পরে শেষ হবে 2 বার মানে হ্যাঁ 3টা হ্যাঁ 6টা কিছু জানি ওই কিনে গেলা জানি ইয়েতে ইয়ার মানে রুটিনের মধ্যে তো সিজনই লেখা নাই সিজনই মধ্যে দাম লাগবো যে কলম ঝাড়ু যে যে দাম লাগে আর কি সিজনে আমরা ছোটো রাখতে দিয়ে আসছি ঝাড়ু দিতাম হইলে ঝাড়ু দিয়েছেন না 10টাতে কিনে হয়ে দিয়ে দিতাম আমরা মা বানায় দিত গ্রামের মানুষ তো বানাইতে পারে আর শহরের মানুষ তো বানাইতে পারে না আমরা এদিকে তো শহর আছি মনগঞ্জ তার বাজার এটা আছে না তোমরা যে তো বাজার ওখানে আছে গ্রামে সব এলাকার মধ্যে কিন্তু বাজার আছে আর আর আমরা বাড়ি দিছে তো বাজারে বাগানে সামনে আমরা বাড়িতেই বাজার আছি আর এটা বাজার ভাঙে হয়েছে গত রয়েছে এই জায়গাটা এটা লেগে শহরের মানুষে কিনে লয় আর গ্রামের মানুষ বানায় লয় আর কি সিজনের সময় ঝাড়ুই দে ঝাড়ু দেয় গেলে স্কুল ঘরটা ময়লা এটা ঝাড়ুটা দেন লাগে কিনে আনার লাগে না দাঁড়ায়ও না ফিফরা আছে লাল ফিফরা বাবা পাওয়ার মধ্যে উঠবো এরা বাসুর দেখতে আসছে আর কি আম্বা এরা বাসুরে না বাবা মাটি খায় মাটি খায় আম্বা আম্বা এই বাসুর দেখছ এই দুকো এলো রি বাসুরটা বাবু ব্রাশ করে লো ব্রাশটা করে লো সুন্দর করে ব্রাশটা করে এলো সুন্দর করে ব্রাশটা করে পরে পরাত বইবা আজকে কি পরীক্ষা বাবা আজকে কি পরীক্ষা ইংলিশ পরীক্ষা আজকে ইংলিশটা তো কঠিন বেশি আজকে সুন্দর করে পড়ন লাগবো বুঝছো বাবু আজকে কি স্কুল বন্ধ না না আজকে ইংলিশ পরীক্ষা দে স্কুল বন্ধ দিত কেরে আমরা বাপ ছেলে মিলাইয়া অর্ক ব্রাশ করতেছে আর ওর করলে ঘুরতেছি আর কি একটু ঘুরে ঘুরে গেলাম সুন্দর করে হাঁটো বাবা এদিক দিয়ে আসো বাবা আসো আমরা বাড়িতে চলে যাই দেখছো ধান পাকিয়ে গেছে সব ধান পাকিয়ে গেছে সব না এদিকালি ফাঁক না হয়েছে না আর সব পাকিয়ে গেছে হ্যাঁ
এই বাছুর খেলতেছে তার মার সাথে ঢুস দিতেছে তার মারে। তুমি যেরকম তোমার মার সাথে গেলো না, এই বাছুরও তার মার সাথে খেলতেছে, বুঝছো? হ্যাঁ দেখছো নাচানাচি করতেছে। যাও আমরা যাই গে। সুন্দর করে হাঁটো বাবু, হ্যাঁ সুন্দর করে হাঁটো। বন্ধ না না স্কুল খোলা। ই করো তো, তুমি উঠো, উঠে উঠে চোখ দিছো তাড়াতাড়ি যাও বাজা। চোখটি দিয়েছো না? হ্যাঁ আর চোখটি দেয় দিকে সবটি ধরে ঠান্ডা হয়ে লোক। স্কুলে ভূতাম একটা সিরিয়াস স্কুল লিস্টে দেখ ডাক দিয়ে যাবে কিতা কালি করে আনছো। এটা কোন দিন আগে কোন দিন আগে তে বড় শেষ করে নো দাঁড়া দাঁড়া তেল দিয়ে দি তেল দিয়ে দি তেল দিয়ে দি চুল দিয়ে আবার বড় হয়ে যাচ্ছে। হেঁটে কাটটা হয়েছে চুল বড় হয়েছে নজর করছে না সবাই দেখি ভাই যায় আগে আমার কোনো দিন ওইটাই সিরাও এক জায়গায় দাঁড়ায় না দেখলেন তেল তুল দিয়ে দিন কি করে বুঝে হ্যাঁ ওইসে উড়ু কোনো উড়ু করে একটু ওইসে আমার দিকে সবটি তো এসে দি ইয়া বাপ পড়াই দিতেছিল বাপ ওই তো লাকড়ি কালকে বিকালে মেঘ হয়েছেন দে মেঘে ভিজে গেছেন গে এটা তার নিছি না এটা শুকাইব দিকে এটি নিয়েও হয়েছে এটা কাঁচা রয়েছে কেন থাকলে আর হ্যাঁ উষা জায়গাটাতেই এটা টান আছে আর সেটা ডাল আর কি জায়গাটা ভালো হয় বিহাল টাইমে মনে করো গরম চাললে বিহাল টাইমে বৃষ্টি কাল বৈশাখী জ্বর হয় আর সকাল থেকে রোদ উঠে কালকে যে ভাই বাতাস আইছি। হ্যাঁ আমার তো দোকানের সাথে একটা সাইনবোর্ড আছে, এটার উপরে দিয়ে লয়ে গেছে। তুমি বাতাসের কথা কইতেছো কালকে ঠান্ডাটা দেখছিল কিভাবে হচ্ছে বাসটা একেবারে মনে হয় ঘর ভাঙ্গার এমনই জুড়ে ইয়া ভাবছি মনে হয় গাড়ি কোনো সমস্যা হয়েছে পরে দি সালের উপরে নেমে দিয়ে এটা খালি দেখছি দোকানে একটা জিলি গাইছে, হুম জিলি খাইয়াই পরে আমার দোনো দুটা কাস্টমার বৃষ্টির লেগে দাঁড়াইছে যে পরে কইতেছে এই সব বোনাস যে ভাই জিলিকটা দিছে পরে হেরা কানও ধরে এই কানের ভিতরে ডিবা দিয়ে বেকারে রয়েছে, ঠাস করে শব্দ হয়েছে। ঠান্ডা হলে তো মনে করো 2-3 সেকেন্ড এমন তাহে হ্যাঁ বেশিক্ষণ তাহে না আর বৈশাখ মাসে এতেই ঠান্ডা ভরবো বিদ্যুৎ সংখ্যা হইব বেশি আর আষাঢ় শ্রাবণে ই ডাল হইব ডালা বসন ইন্দা থাকলে মোটামুটি এটি শুকাই যাবো এটা টান আছে তো জায়গাটা আর এই যে হেঁটি দিয়ে কাটছো এটি তো তেরা বেড়া এটি আর ছোট এটা মানে ভাঙ্গিয়া পরে চুলার ভিতরে জন লাগবে তোমার জারই গাছের ডাল সব সময় এরকমই তাই এই যে এই ভাই নন লাগবে শুকাইলে পরে নন লাগবে ইসা গেছে গা দেখো বাছুরের ধরে এই চড়িয়ে নাই গরু ঢুসি দিব আয় দাইও মা ইসো আর ভালো লাগে এটা লেগে বাছুরের ধরে জায়গা তৈরি হ্যাঁ পুলান মানুষ না শুধু বাছুর দেখলে মন চায় খালি আদর করে নেয়। আরে গরুটা ঢুসি দিব গরু পিছনে এটা আইতে বেশিক্ষণ সময় লাগতো না। হ্যাঁ দেখছি কাক এলা আয় ফেরো বাবু হ্যাঁ
থাক থাক উঠে উঠে যাও গো, মা যাও গো। ডুসি দিব গরু, ডুসি দিব, বড়টা গরু ডুসি দিব। সীমা তুমি তো স্কুলে যাইবা গা, রেডি হয়ে গেছো গা। তো আজকে তো আমার ওর ইংলিশ পরীক্ষা। না তে? অঙ্ক পরীক্ষা ওর করে জিজ্ঞাসি আজকে কি পরীক্ষা, ইংরেজি হয়েছে। কাল ওর করে জিজ্ঞাসি কি পরীক্ষা করতেছে, কয় ইংলিশ পরীক্ষা আজকে। তো যাই হোক, আমারও অনেকেই কমেন্ট করে বা ফোন করে অনেকেই জিজ্ঞেস করে যে আমি যে মার ওষুধ বাবদ খরচ টরচ থেকে শুরু করে মার চিকিৎসা বাবদ মার যাবতীয় যা খরচ আছে এটা কি আমি একলা বহন করি না আমার বড় ভাই সহযোগিতা করে আমার সাথে? এটা তো তুমি শুরু থেকেই করো একলা। না, অনেকেই আমারে না রাঙ্গা দেখুন গেছে। আমি যখন থেকে মনে করুন যে আপনার মারে নিয়ে আমি গেছি বা এর আগের থেকেও যখন মনে করেন যে আপনার আমার মা হে গরো যদি থাকতো তাও ওষুধ মা তো তুমি নিয়ে দিয়ে দিতে। ওষুধ খরচ এরপরে তোমার আলাদা যে কোনো জিনিস লাগতো সব কিছু আমি দিতাম। তেলে, অর্থাৎ ভিডিও করা সাবানে, রাখ, সবকিছু। আমরা তো ভিডিও করা শুরু করছি আজকে ধরো 3-3.5 বছর ধরে। তো এর আগেও তো তোমার ভাইয়ের গরো আসিন কিছুদিন, আসেনি 3-4 মাস 6 মাস যাই থাকতো। হ্যাঁ থাকলে পরে বেশিরভাগ সময়টা তো আমরা সাথে কাটাইছি। হ্যাঁ বেশিরভাগ সময় আমরা সাথে কাটাইছে। আর পরে কইতো যে সন্তান তো দুজনেই সমান না, তো হের ঘরেও যাই। পরে আপনার 4-5 মাস হেরানো এইভাবে থাকতো আর কি। তো তখনও আপনার যাবতীয় যা খরচ আছেন মার, মনে করেন যে আজকে ওষুধ, কালকে এই জায়গায় যাইতাছি, টাকা টুকার থেকে শুরু করে সব কিছু আমি বহন করতাম। তখনকার সময় কিন্তু আমাদের অবস্থাটা খুব ভালো আছে। আমার তো ভালাই আছে। আমার দোকানটা খুব ভালো চলতো তখনকার সময়। দোকানের উপরে থেকে সব কিছু করা হ্যাঁ, হতো। এই যে আমার ঘর বাড়ি মনে করেন যে এই কয়েকদিন হইছে না, আমি মনে করেন যে ওই টিনের কাজটা সংস্কার করছি, কিন্তু এইগুলা যা কিছু করা এনে এই বাড়িটার মধ্যে আগেই আমার প্রায় 8-10 লক্ষ টাকার মতো গেছে। তো এটা আমার এই ব্যবসার টাকার থেকেই। মনে করেন যে ব্যবসাটা তখন ভালো চলতো। তো দৈনিক আপনার 10,000, 15,000, 8,000, 7,000-এর নিচে বেচছি না। তো তখনকার সময় এইভাবে বেচলেও আপনার সারাদিনে দেখা গেছে 1,000, 1,200, 800, 1,000 দৈনিক রয়েছে। কিন্তু এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থা। কিন্তু দেখা গেছে যে আচ্ছা তুমিই কও, আমি তো কই হয়তো অনেকেই মনে করে যে আমি হয়তো খালি হাই উতাস করি। আমরা মিনিমাম গড় খরচ কত, সংসারের খরচ মিনিমাম তোমার কাছে একটা আনুমানিক আইডিয়া কত? তোমার একটা আইডিয়া আছে না? তুমি তো সংসারটা চালাও। কম করে হইলে তো 14,500 এরকম হইতো। এই ধরো তোমার মানে যদি কম করেও খাও 4 জন মানুষের সংসার মিনিমাম তোমার 14-15 হাজার টাকা লাগবে। আচ্ছা ধরো তুমি 14,000 টাই, মার ওষুধ খরচ আছে তোমার 13,500 টাকার উপরে। তো ধরো 13 আর লোকে 14 কত হয়? 27 27 ধরলাম। এরপরে আমার দোকান ভাড়া হয়েছে 3,000 টাকা, কত হইলো? 30,000। এরপরে তোমার আমি যে ডেলি যাতায়াত করি আমার দৈনিক তোমার 30 টাকা ভাড়া আছে, কমেরটাই ধরলাম। তাহলে মাসে ধরো 1,000 টাকা, 28,000। এরপরে 28,000 না 31,000, 30,000 তো কই ফেলছো। না 27,000 আর লগিয়া 1,000। আচ্ছা ধরো তুমি মনে করো যে 28,000, 28,000-এর পরে তোমার এই আরে সমিতির কিস্তি ধরো 8,000 টাকা। তাহলে 28,000 আর 8 কত হইলো? 36,000 টাকা প্রতি মাসে আমার মনে করো যে খরচ। অনেকেই কইব যে আপনারা খালি আবিল্লি করুন। আমার মাথার যে পরিমাণ প্রেশার আছে এটা তো সীমা তুমি জানো। প্রেশার না থাকলে কি মানুষের চেহারা তো আসে, তোমার হ্যাঁ। চেহারায় তো দিন দিন কেমন হয়ে যেতেছে। অনেক টেনশনের কারণে, না থাকলে কি চেহারা এমন হয়। টেনশনের কারণে হন দেখা গেছে যে তোমার রাত্রে ঠিক মতো ঘুমোয় না, দুশ্চিন্তা থাকে এইটা সেটা। তুমি তো কও লাগাতে এই কথাটাও আমারে যে তুমি সংসার ও বাজার সদাই কমায় আইনো, মার ওষুধটি ঠিক মতো আইনো, কারণ মা যদি গরম হইয়া তাহে তুমি তো লাগাতে এই কথাটাও কও না। আমিও তো তোমার মাঝে মাঝে কই যে সীমা আমি তো কুলাই উঠতে না, তুমি আমারে বুদ্ধি দাও যে তুমি ভগবানরে ডাহো আর চেষ্টা করে যাও। চেষ্টা করলে দেখবো যে একদিন না একদিন আমরা উন্নতির পথে দেখবো। কিন্তু সীমা আমি তো কোনো রাস্তা পাইতাছি না, কথাটা বুঝছো? হইলে দিন কিন্তু দিন খালি আমি সাগরের মধ্যে ঘুরে যে যেতেছি গা। দিন নি বয়ে বয়ে তো চলন না। কারণ আর আমি দেখছি ওখানে কতদিন ধরে জানি কেমনই জানি যাইতেছে সময়টি। হ্যাঁ সময়টা তোমার বিরাট খারাপ যাইতেছে, বাজারও নাই বেচা কিনা,
দোকানও আছে কৌছে একটা ছোট্ট দোকান দিয়া 1000-2000 টাকা বেচছে কার মোহ আমি কি দিয়াম কও দিন দিনে আমি ডাউনের দিকে যাইতেছি আর দিন দিনে আমি ঋণগ্রস্ত হইতাছি কিন্তু এটা তো মনে করো যে অনেকে বাইরেতে আমারে বুঝতো না এটা আমরা ভিডিও করে দিকে সব কিছু শেয়ার করে দিকে এই কথাগুলো দুঃখের কথা দিয়ে কইয়া লাই হ্যাঁ। আর আজকে আপনারা ভুল বুঝছেন না মনে মনে কইেন না যে আমরা খালি হাই উতাসই করি হাই উতাস করি নি কথাটি কই আর কি মনে দুঃখের কথা এছাড়া তো আমরা বাইরে মানুষের সাথে কই না এমনি ভিডিও করে দিকে ভিডিওর মাধ্যমে কয় এরপরে মনে করো যে তোমার আজকে যদি আমার থাকতো তাহলে তো অত হাইতাস করার দরকার আছে না থাকলে বা কি মানুষ ভাবতে পারে হাই উতাস করে এটাই তো কথাটা আসলে বর্তমানে আমার চলাটাই খুব কষ্টকর আর মনে করেন যে আপনার একটা দোকানের উপরে সব কিছু নির্ভর করে চলে না আসলে অনেক কিছুই মনের ভিতরে তাহে চাপা কিন্তু হয়তো সব কিছু প্রকাশ করা সম্ভব হয় না আর কি খুব কষ্ট হইতেছে চলতে এটাই হলো সবচেয়ে বড় কথা আর আপনারা আশীর্বাদ করেন এবং দোয়া করেন আমরা লাগে নাকি কও সীমা হ্যাঁ আপনারা আশীর্বাদ দোয়া করুন যে আমরা যাতে সামনের দিনই যাতে যে ভগবানের আশীর্বাদে ভালো মতো যেতে পারি হ্যাঁ তাহলে আজকে আর ভিডিও লম্বা করলাম না নাকি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন